দর্শক, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া শুনছেন যে টিউলিপ পদত্যাগ করেছে। যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপের পদত্যাগপত্র। 2015 সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিকী। 2024 সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয় পান তিনি। গত বছরের জুলাই মাসে অর্থনীতি বিষয়ক মিনিস্টার হন। দুর্নীতির নানা অভিযোগের মধ্যে গতকাল পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিকী। দুর্নীতির একাধিক অভিযোগ বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিকী। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার, ইকোনমিক সেক্রেটারি ছিলেন তিনি। সিটি মিনিস্টার হিসেবে পরিচিত এই পদ থেকে টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্ব ছিলেন। মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগপত্রে টিউলিপ উল্লেখ করেন তিনি ভুল কিছুই করেননি। পদত্যাগের কারণ হিসেবে টিউলিপ বলেন, এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে গেলে সেটা সরকারের কাছ থেকে মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত করতে পারত। বাংলাদেশ গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রার্থী হিসেবে 2015 সালে লন্ডনের একটি আসন থেকে প্রথমবার তিনি এমপি নির্বাচিত হন। 2024 সালের নির্বাচনে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর গত জুলাইয়ে তিনি ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তারও নাম আসার বিষয়টি নিয়ে টিউলিপ পদত্যাগপত্র লিখেছেন। পরিবারের সঙ্গে আমার সম্পৃক্ততার বিষয়টি সবাই জানে। যখন আমি মন্ত্রী হিসেবে শপথ নেই সেই সময় আমি আমার পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। পদত্যাগপত্রে গ্রহণ করে মন্ত্রীর দায়িত্ব পালনের জন্য টিউলিপকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এই নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিধি বিষয়ক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করেছেন। সেই তদন্তের বিষয়টি উল্লেখ করে কেয়ার স্টারমার টিউলিপকে জানান তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের প্রমাণ পাননি ম্যাগনাস। স্টারমার বলেন, আমার টিউলিপ জন্য দরজা খোলা রইল। গতকালই প্রধানমন্ত্রী স্টারমারের কাছে লেখা এই চিঠিতে ম্যাগনাস বলেন, তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অন্যায়ের প্রমাণ পাওয়া যায়নি। তবে দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের তার পরিবারের ঘনিষ্ঠজনের সঙ্গে সম্পর্ক নিয়ে সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন ছিলেন না। গত আগস্টে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নাম আসে টিউলিপের। গত মাসে এই অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন দুদক। আদালতে দাখিল অভিযোগের নথির বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, 2013 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণের জন্য বাড়তি ব্যয় দেখিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। রাশিয়ার সঙ্গে সেই চুক্তি করতে টিউলিপ সিদ্দিক সহযোগিতা করেন। চুক্তিতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যয় $100 কোটি বেশি দেখা হয়। দুদকের অনুসন্ধান শুরুর পর যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের দ্য সানডে টাইমসকে বলেছিলেন, শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লন্ডনের সম্পত্তিতে টিউলিপের বসবাস করার খবর আসার পর তার টিউলিপ ক্ষমা চাওয়া উচিত। টিউলিপের ব্যবহার করা সম্পত্তিগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত এবং ডাকাতির মাধ্যমে অর্জিত হয়ে থাকলে তা সরকারের কাছে ফেরত দেওয়া উচিত। এরই মধ্যে গত সোমবার দুদক জানায়, তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে টিউলিপের মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকীর বিরুদ্ধে পৃথক 3টি মামলা হয়েছে। 3 মামলায় টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে উঠে আসে, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনের কিংস ক্রস এলাকায় বিনামূল্যে একটি ফ্ল্যাট উপহার নেন টিউলিপ। লন্ডনের হ্যানস্ট্রিট এলাকায় একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন টিউলিপ। ওই সময় নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যমে একের পর এক সংবাদ হওয়ার পর পদত্যাগের জন্য টিউলিপের ওপর চাপ বাড়ছিল। টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আহ্বান জানান। বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি
বেইডনক বিরোধীদের পাশাপাশি দেশটির দুর্নীতিবিরোধী সংস্থাগুলো টিউলিপের পদত্যাগ চাচ্ছিল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছিল, লেবার পার্টি গত জুলাই সরকার গঠনের পর টিউলিপ দ্বিতীয় মন্ত্রী যিনি পদত্যাগ করলেন। গত বছরের শেষ দিকে স্টারমার সরকারের পরিবহন মন্ত্রী লুইস হেইস পদত্যাগ করেন। একটি চুরির ঘটনায় তার নাম এসেছিল। 7 মাসের মধ্যে 2 মন্ত্রী পদত্যাগ স্টারমার সরকারের জন্য বড় চাপ বলে মনে করা হচ্ছে। 14 বছর পর কনজারভেটিভ পার্টিকে সরিয়ে ক্ষমতায় আসে স্টারমারের লেবার পার্টি। টিউলিপ পদত্যাগ করার পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নম্বর ডাউনিং স্ট্রিট জানায়, লেবার পার্টির এমপি এমা রেঞ্জসকে নতুন অর্থনৈতিক বিষয়ক মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দর্শক, আজকে এই ছিল আপনার টিউলিপের পদত্যাগের যে ইতিহাস আমি আপনাদের জানার চেষ্টা করছিলাম। তো দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।